36 দফার তারুণ্য ও মর্যাদার ইশতেহার ঘোষণা এনসিপির। ধর্ম বা রাজনীতির নামে যারা মানুষকে ভয় দেখায় তারা স্বার্থান্বেষী মহল, মন্তব্য জামায়াত আমিরের। উপশহর ইউনিয়নে জোর প্রচারণায় অনিন্দ ইসলাম অমিত। নির্বাচনী লড়াইকে জনগণের অধিকার আন্দোলন বললেন ভিপি কাদের। শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। মার্কিন হুমকির মুখে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 36 দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তারুণ্য ও মর্যাদার ইশতেহার তুলে ধরেন। ইশতেহারের উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ভোটারের বয়স 16 বছরে নামানো, আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসায়িক খাতে চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ এবং রাজনৈতিক ব্যয় শূন্যে নামানো। দলটি মানবাধিকার সুরক্ষায় বিশেষ সেল গঠন, জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব প্রকাশ, শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ও পেনশন নিশ্চিত করার কথাও বলেছে। শিক্ষা ও গবেষণায় সংস্কার, প্রবাসী মেধাবীদের দেশে ফেরত আনায় বিশেষ তহবিল এবং জাতীয় স্বাস্থ্য বীমা চালুর প্রতিশ্রুতিও রয়েছে। নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি এবং তরুণদের সম্পৃক্ত করতে ইয়ুথ সিভিক কাউন্সিল গঠনের পরিকল্পনাও তুলে ধরা হয়। এছাড়া কৃষি ভর্তুকি সরাসরি কৃষকের কাছে পৌঁছানো, পরিবেশ দূষণ রোধ, নবায়নযোগ্য জ্বালানিতে জোর এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর দিকেও গুরুত্ব দিয়েছে এনসিপি। দলটির দাবি, এই ইশতেহার রাষ্ট্র পুনর্গঠন ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করার রূপরেখা। ফেনীতে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ধর্ম বা রাজনীতির নামে যারা মানুষকে ভয় দেখায় তারা স্বার্থান্বেষী মহল। আজ ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে 11 দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ হবে, এমন অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। ইসলাম শিক্ষার সুরক্ষায় কাজের মাধ্যমে প্রমাণ দেওয়া হবে বলেও জানান তিনি। যুব সমাজের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান, নারীদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিত। সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই তিনি নতুন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন। আজ উপশহর ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ভোটারদের দ্বারে গিয়ে দলীয় প্রতীক ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। অনিন্দ ইসলাম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই তার প্রধান লক্ষ্য। তিনি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করেন। যশোর 3 আসনে 11 দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ভিপি আব্দুল কাদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আজ জামায়াতে ইসলামী নোয়াপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জনগণের অধিকার, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় তার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের ভোটাধিকার দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হয়েছে, তাই এবারের নির্বাচনকে তিনি গণমানুষের অধিকার ফিরে পাওয়ার লড়াই হিসেবে দেখছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রচারণায় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। যশোর নীলগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ আসরের নামাজ শেষে শহরের নীলগঞ্জে তার বাসভবনে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যশোর 5 মনিরামপুর আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন কলস প্রতীকের সমর্থনে কুলটিয়া ইউনিয়নের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আজ বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার কুলটিয়া ইউনিয়নে পোড়াডাঙ্গা, মহিষদিয়া, সুজাতপুর, বাজে কুলটিয়া, মসিহাটি বাজার, কুলটিয়া, লখাইডাঙ্গা, গোবরডাঙ্গা, আমরঝুটা ও পাড়িয়ালি এলাকায় রাস্তার মোড়ে কলস মার্কার পক্ষে গণসংযোগ ও
পথসভা হয়। পথসভায় প্রার্থী শহীদ ইকবাল এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এদিকে মনিরামপুরের মসিমনগর ইউনিয়নের 8 ও 9 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসিমনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম গাইন ও আবু সাইদ। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক জাহাঙ্গীর আলম। প্রতিনিধি অমরেশ বিশ্বাস জানিয়েছেন, বক্তারা নারীদের আগ্রহ ও অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও বেশি নারীদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন। বাগেরহাট 4 মোরেলগঞ্জ শরণখোলা আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টির সংখ্যালঘু বিষয়ক প্রতিনিধি সাজন কুমার মিস্ত্রি নাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। আজ সকালে ঝিলবুনিয়া, কামলা, কচুবুনিয়া, হোগলা পাশার বোলপুর, শোলখালী বাজার, পুটখালী, জিউধরা ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন তিনি। এছাড়াও পৃথক পৃথক গণসংযোগও করেছেন। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, সাজন মিস্ত্রি ন্যায় নীতি, সন্ত্রাসমুক্ত শিল্পনগরী, সুন্দরবন কেন্দ্রীয় আধুনিক পর্যটন কেন্দ্র, পানগুছি নদীতে সুন্দরবন ব্রিজ, টেকসই ভেড়িবাঁধ, মোরেলগঞ্জ শরণখোলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। আজ যশোর তাইকোন্ডো একাডেমির উদ্যোগে বার্ষিক আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথির বক্তৃতা করেন গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন। অভয়নগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক কর্মকাণ্ডে সামিল হতে অভয়নগরে নারী সংগঠন আলোর আত্মপ্রকাশ হয়েছে। আজ বিকেলে নোয়াপাড়া কম্পিউটার লিটল জুয়েল স্কুলের হলরুমে এই সংগঠনের মূল বিষয় আগামী কর্মপরিকল্পনা, সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সামিল করা সহ বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয়। সংগঠনের সভাপতি মাহফুজা বেগমের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। আবহাওয়ার সংবাদ। গত কয়েকদিনে সারা দেশে শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও ফের তাপমাত্রা কমে শীতের দাপট বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 5 দিন দেশ জুড়ে তাপমাত্রা কখনো কমবে, কখনো অপরিবর্তিত থাকতে পারে, আবার কখনো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আজ সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 5 দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ের মধ্যে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার হুমকির মুখে ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব। পাশাপাশি আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা জোরদার করছে তেহরান। আজ রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাটজি শুক্রবার তুরস্কে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। তিনি বলেন, যৌথ স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করাই তেহরানের লক্ষ্য। এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক আর্মড বিশাল বহর ইরানের জলসীমার কাছাকাছি অবস্থান নিচ্ছে। এর নেতৃত্বে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমান বাহিনীর রণতরী। ইরানের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেয়ে দেশের প্রতিরক্ষা প্রস্তুতি তাদের অগ্রাধিকার। ইরানি আলোচক দলের জ্যেষ্ঠ সদস্য কাজেম ঘারি বাবাদি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, আমাদের অগ্রাধিকার আলোচনায় বসা নয়, বরং 200% প্রস্তুতি নিয়ে দেশ রক্ষা করা। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন, সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।